চন্দ্রকেতু গড়। স্থানীয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই চন্দ্রকেতু গড়ের মাটির নিচে নাকি আজও সোনার নৌকো পোঁতা আছে। হ্যাঁ, এই চন্দ্রকেতু গড় ছিল বাংলার অন্যতম বন্দর নগরী, যে জায়গার মাটিতে মিশে রয়েছে মৌর্য, কুষাণ, গুপ্ত, পাল এবং সেন যুগের রাজাদের শাসনকালের স্মৃতিচিহ্ন। সেই সময় বাংলার এই বন্দর নগরীর সঙ্গে জুড়ে ছিল সমুদ্র, যা নাকি বর্তমানে সরে গেছে। শীত প্রায় ফুরিয়ে এসেছে, তাই শীতের রেশ থাকতে থাকতেই নিজের চোখে দেখে আসুন প্রায় 2500 বছরেরও পুরনো ভারতবর্ষের ইতিহাসের অন্যতম প্রাচীন সাক্ষী চন্দ্রকেতু গড় থেকে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার দেগঙ্গা বেড়াচাঁপা, সেই বেড়াচাঁপা মোড় থেকে অনতি দূরেই চন্দ্রকেতু গড়। বেড়াচাঁপা বাসস্ট্যান্ড থেকে 1 মিনিটের পায়ে হাঁটার দূরত্বেই আপনার চোখে পড়বে একটি সাইনবোর্ড, আর তাতেই বড় বড় হরফে লেখা চন্দ্রকেতু গড়। অর্থাৎ আপনি পা রাখলেন পশ্চিমবঙ্গের মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতায়। ইতিহাস বলছে চন্দ্রকেতু গড়ের সঙ্গে উত্তর এবং দক্ষিণ ভারতের বাণিজ্য সূত্রেই একটা গভীর যোগাযোগ ছিল। শুধু তাই নয়, উত্তর এবং দক্ষিণ ভারত ছাড়িয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গেও এই বন্দর মারফত বাণিজ্যিক ওঠা বসা ছিল, আর সেই যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল সমুদ্র। হ্যাঁ, ঠিক এই কারণে এই চন্দ্রকেতু গড় থেকে পাওয়া গেছে নানান রৌপ্য এবং স্বর্ণ মুদ্রা। যে ক্ষয়ে যাওয়া পুরনো মুদ্রা দেখে প্রত্নতাত্ত্বিকবিদরা এইটুকু ঠাউর করতে পেরেছেন যে এই মুদ্রা বাণিজ্য করতে আসা নানান বণিক এবং নাবিকদের হাতেরই। শুনলে অবাক হবেন, এই প্রাচীন জনপদ থেকে পাওয়া গেছে বিভিন্ন ঐতিহাসিক শিলমোহর, যে শিলমোহরের গায়ে খোদাই করা রয়েছে পাল তোলা নৌকো থেকে শুরু করে বিভিন্ন ঘোড়ার ছবি। এই চন্দ্রকেতু গড়ের কাছেই ছিল নদী, যদিও আজ তা বিলুপ্তির গর্ভে তলিয়ে গেছে। এই বিলুপ্ত হয়ে যাওয়া নদীটিকে ঘিরেই নাকি এই চন্দ্রকেতু গড় 500 বছর ধরে একটি নগরীতে পরিণত হয়েছিল। সময়টা খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে 3য় শতক। সেই সময় এই নগরীতে পায়ের ধুলো পড়েছিল বিভিন্ন দেশের মানুষের। মূলত বাণিজ্যিক বিষয়ে তাদের এই বন্দর নগরীতে ছিল আসা যাওয়া। বেড়াচাঁপা বাসস্ট্যান্ড থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে রাস্তার পাশে যে চন্দ্রকেতু গড় লেখা সাইনবোর্ডটি দেখতে পাবেন, তার ঠিক পাশটিতেই রয়েছে এই সভ্যতার ধ্বংসস্তূপ। গেট ঠেলে ভেতরে ঢুকে ইতিহাসের স্মৃতি রোমন্থন করলে আপনারও গায়ে কাঁটা দেবে। এই জায়গাটিকে পৌরাণিক স্তূপ বরাহমিহিরের ঢিপিও বলা হয়। আবার খনা মিহিরের ঢিপি নামেও এই জায়গাটি স্থানীয়দের মুখে মুখে ঘোরে। খনার বচন, যা নাকি ধ্রুব সত্য। মধ্যযুগের বাংলা সাহিত্যের কবি এবং প্রখ্যাত জ্যোতিষী খনার সঙ্গে বিখ্যাত গণিতবিদ বরাহর পুত্র মিহিরের বিবাহ হয়েছিল এবং তারা দুজন এই চন্দ্রকেতু গড়েই বসবাস করতেন। তাই আপনি এই চন্দ্রকেতু গড়ে বেড়াতে এলে চাক্ষুষ করতে পারবেন খনা মিহিরের ঢিবি। খনা মিহিরের ঢিবি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে গিয়ে দেখতে পাবেন রাজা চন্দ্রকেতুর দুর্গ। একটা সময় ছিল যখন এই দুর্গের পাশ দিয়ে বয়ে যেত বিদ্যাধরী নদী, তবে বর্তমানে এখানে একটি পুরনো ঝরঝরে গেট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তবে চারদিকে গাছগাছালিতে ঘেরা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে সত্যি মুগ্ধ করবে। ইতিহাস এবং স্থানীয় লোকমুখে শোনা যায় এই চন্দ্রকেতু গড়ে একজন চন্দ্রকেতু নামের রাজার নগরী ছিল। 1909 সালে প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই চন্দ্রকেতু গড় দেখে বুঝতে পেরেছিলেন এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব, তাই তার নেতৃত্বেই খনন কাজ শুরু হয়। যদিও সেই সময় খুব বেশি কিছু উদ্ধার হয়নি। এরপর 1950 সাল থেকে 1956 সাল অবধি আবারও খনন কাজ চলে এখানে, এবং উদ্ধার হয় খরষ্টি এবং ব্রাহ্মী শিলালিপি, এছাড়াও কিছু টেরাকোটা শিল্পকার্য, ধাতব জিনিসপত্র, স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা, যা সবটাই সংরক্ষিত রয়েছে চন্দ্রকেতু গড় মিউজিয়ামে, যেগুলো দেখবার জন্য আপনাকে কোনো টিকিট কাটতে হবে না। তবে চন্দ্রকেতু গড় গেলে অবশ্যই মিউজিয়ামটা ঘুরে আসবেন। ইতিহাস বলছে চন্দ্রগুপ্ত মৌর্যের কোন এক উত্তরসূরি ছিলেন রাজা চন্দ্রকেতু, আর সেই রাজার নামানুসারেই এই জায়গার নাম হয়। তাই আপনিও যদি ইতিহাস ভালোবেসে থাকেন, তাহলে শীত শেষ হওয়ার আগে আগে একদিনের একটা ছোট ট্রিপ করে ঘুরে যেতে পারেন বাংলার এই ঐতিহাসিক স্থান থেকে। আর আপনাদের মধ্যে কেউ যদি ইতিমধ্যে চন্দ্রকেতু গড় ঘুরে গিয়ে থাকেন, তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই বিশদে জানাবেন।